বৌদিমণি, আরে দেখো দেখো, তোমার এই ফর্দ মিলিয়ে পুজোর সব বাজার আমি করে নিয়ে এসেছি। কাল শুক্রবার, তুমি সারাদিন উপোস করে ঠাকুরের পুজো দেবে, তাই তো আজই আমি তাই তো বৌদিমণি সাড়া দিচ্ছে না কেন? বৌদিমণি, 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 কাকে ডাকছি রে রাখহরি? না না, আমি। হ্যাঁ, কি 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 লুকোচ্ছিস? না না না, কে কিছু নয়। হ্যাঁ হ্যাঁ রাখহরি, আর তুই কি মনে করিস আমি তোর বৌদিমণিকে ভালোবাসি না? আজ হঠাৎ একথা বলছেন কেন কর্তাবাবু? তোর বৌদিমণি বলছি তোকে বাজারে পাঠিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এই পুজোর বাজার। ও হো হো, ও ও সবার সঙ্গে যে এভাবে প্রতারণা করতে পারলো, আর আমার কথা না হয় ছেড়ে দিলাম, কিন্তু তুই তো তাকে বৌদিমণিকে ভালোবাসিস। তোকে কি না? কি হয়েছে কর্তাবাবু বলুন? বৌদিমণির কি হয়েছে? তোর বৌদিমণি মানে আমার বৌমা। বলুন 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 কর্তাবাবু, বৌদিমণির কি হয়েছে? তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা বাড়ি আমি তন্ন করে খুঁজলাম, কিন্তু বৌমা কোথাও নেই। না না, কি হলো রাখহরি? তুই আমার চোখ করলে কেন? সে আপনি বুঝবেন না কর্তাবাবু। আমি বুঝবো না? কি করে বুঝবেন? আপনি যে শুধু টাকা চেয়ে এনেছেন, মানুষের জীবনের মূল্য আপনার কাছে নেই। রাখহরি, আমি ঠিক যা সন্দেহ করেছিলাম সত্যিই হলো। কদিন ধরে এই কালী পেঁচাটা ডাকছিল, তখন আমি ভেবেছিলাম এই বাড়িতে কিছু একটা অঘটন ঘটতে চলেছে। সত্যি যে এত তাড়াতাড়ি ঘটে যাবে। বাজে বকি না রাখহরি। শোন, বৌমা স্বেচ্ছায় গৃহ ত্যাগ করে চলে গেছে, এটাই সত্যি। না 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 না, আমি বিশ্বাস করি না। মিথ্যে, সব মিথ্যে। যে লক্ষ্মী প্রতিমা নিজেকে ধূপের মতন পুড়িয়ে সংসারে সুগন্ধ দান করতে চেয়েছিল, সে কোনোদিন বাড়ি ছেড়ে চলে যেতে পারে না। আপনি তাকে চলে যেতে বাধ্য করেছে। খবরদার! আর একবার এই কথা উচ্চারণ করলে আমি তোকে জুতো মেরে। কর্তাবাবু, আপনি চাকর মতো থাকবি, পায়ের জুতো পায়ে সবাই পায়। আপনি ঠিকই বলেছেন কর্তাবাবু, আপনি ঠিকই বলেছেন। সত্যি তো, আমি তো এবারই চাকরকে কাউকে ভালোবাসা অন্যায়, পাপ। নর্দমা না থাকলে যেমন বাড়ির জঞ্জাল সাফ হয় না, তেমনি এই চাকর না থাকলে তবুও অবাঞ্ছিত নর্দমার মতন তার একটাই পরিচয়, মল্লিকা। মল্লিকা, মল্লিকা। দেখি বাবা, রাখহরিদা, তোমরা এইভাবে মল্লিকা কোথায়? কি ব্যাপার? তুমি আজই বোম্বে থেকে ফিরে পড়লে? হ্যাঁ বাবা, আমি ওখানে সব কাজ মিটিয়ে দুদিন আগেই ফিরে পড়লাম। দাদাবাবু, কি হয়েছে রাখহরিদা? তুমি কাঁদছো কেন রাখহরিদা? ব্যথায় আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, তবু সত্যকে আমি অস্বীকার করতে পারছি না। কি বলছেন? সে পাপিয়সীর নাম তুমি মুখে এনো না আদর্শ। কি বলছেন বাবা? মল্লিকা বাচ্চি? হ্যাঁ, তুমি তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলে, আমি তাকে পুত্রবধূ বলে স্বীকার করেছিলাম। আমাদের সবার ভালোবাসা সে দুপায়ে মারি চলে গেল। আমার সব স্বপ্নকে আমি স্বপ্নেও কোনোদিন ভাবতেও পারিনি। মল্লিকা চলে গেছে? সে তোমাকে কোনোদিন ভালোবাসেনি, ভালোবাসেছিল ওই ধন ঐশ্বর্যকে। একটা ছেলে বাড়িতে পড়ে আসতো, বৌমা তার সঙ্গে। আমি অনেকবার নিষেধ করেছি, সেই ছেলেটার সঙ্গে সে হাত ধরে চলে গেল। না না, আমি বিশ্বাস করি না।
এসব মিথ্যা। মল্লিকা মল্লিকা আমাকে ছেড়ে যেতে পারে না। রাখো হরিদা, তুমি চুপ করে আছো কেন? বলো বলো রাখো হরিদা, তোমার বৌদিমণি কোথায়? আমি পাগল হয়ে যাবো। আমি পাগল হয়ে যাবো রাখো হরিদা, আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। আমার আমার পায়ের তলার মাটি কাঁপছে কেন? মাথার উপর আকাশটা বুঝি ভেঙে পড়লো। আমার অন্তর উজাড় করে ভালোবাসার বিনিময়ে সে আমাকে ও আমি যে তাকে আমার সব কিছু দিয়ে সুখী করতে চেয়েছিলাম। তুমি চুপ করো দাদা বাবু, তুমি চুপ করো। তো তোমার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না দাদা বাবু। আমার মনের মধ্যে যে ভয়ঙ্কর ঝড় উঠেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না রাখো হরিদা। আমি যাব। কোথায় কোথায় তাকে পাবো? তুই কোথায় পাবে তাকে? সেখানেই থাকুক, আমি তাকে খুঁজে বার করবো। যেখানেই থাকুক আমি তাকে খুঁজে বের করব। তার সঙ্গে আমাকে দেখা করতেই হবে, তার মুখের কথা আমাকে শুনতেই হবে। আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে সে যদি সত্যি সত্যি সুখী হয় তাহলে আমি তার সুখের পথে এতটুকু বাধা হয়ে দাঁড়াবো না। আমি শুধু তাকে একটা কথা জিজ্ঞাসা করব, কেন কেন সে আমার জীবনটাকে এমনি করে ছাড়খাড় করে দিয়ে কেন ভেঙে দিল আমার স্বপ্নের খেলাঘর? কেন কেন কেন? নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা। সবাই যে আজ টাকার গোলাম, অর্থই বড় সকলে। পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে। মানুষ আজ নেই কো মানুষ, মানুষ আজ নেই কো মানুষ, মানুষ যে আজ নেই কো মানুষ। দাদা বাবু শোনো, দাদা বাবু। যা ভেতরে যা রাখো। না, তার মানে আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো। আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কর্তা বাবু। চলে যাবি? আমি এ সংসারে অনেক কিছুই দেখেছি, আর আমি নতুন করে কিছুই দেখতে চাই না কর্তা বাবু। আমি দেখেছি মানুষ আর সত্যের নিঃশব্দের পরাজয়। আমার সব দেখা শেষ হয়ে গেছে কর্তা বাবু, আমার সব দেখা শেষ হয়ে গেছে। চলে গেল। চলে যাব। যাবে আর কোথায়? দুদিন পরে আবারও বাড়ি থেকে আসতেই হবে। চলে যাব মল্লিকার সঙ্গে দেখা করে আমি চলেই যাব। আমি তাকে শুধু বলবো, কে? আগে আমি মল্লিকার দাদা। কি চাই এখানে? কিছুই নয়। আপনি মল্লিকাকে একবার ডেকে দিন না। আমি তাকে না, তার সঙ্গে তোমার দেখা হবে না। দেখা হবে না? আমি যে তার দাদা, সে যে আমার বোন। কতদিন ওই হতভাগিনী মুখটা আমি দেখিনি বলুন তো? এ জীবনে হয়তো আমি তার সঙ্গে দেখাই করতে পারবো না। একবার ডেকে দিন না। বিরক্ত করো না তো, বলছি তো দেখা হবে না। যাও এখান থেকে। না না, আপনি এতখানি নিষ্ঠুর হবেন না মজুমদার মশাই। জানি আমি খুবই নগণ্য। আপনি বিশ্বাস করুন, এই গরিব আত্মীয় বলে আমি অর্থ সাহায্য নিতে আসিনি আপনার কাছে। সেই হতভাগিনী বোনটাকে এই চোখের দেখা একবার দেখেই আমি চলে যাব। তুমি যাবে এখান থেকে? তাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ, আমি তাড়িয়ে দিচ্ছি তোমাকে। মজুমদার মশাই, বেশি কথা বলে আমি পছন্দ করি না। আমার সবার অনেক দাম আছে।
সে তো বটেই। আপনি হলেন গণ্যমান্য ব্যক্তি, এই সমাজের গণ্যমান্য ব্যক্তি। কি তাই? শুধু কি তাই, সাধারণ মানুষের কথা চিন্তা করে এই সাধারণ মানুষরা চিন্তা করে তাতে আমরা ঘুম হয় না। রাতে যে আমরা ঘুমই হয় না, এমনকি তাদের দুঃখ এমনকি তাদের দুঃখ দুর্দশা দূর করতে ময়দানে এই মাঠে ময়দানে কত বড় বড় বক্তৃতা দেন, অথচ আপনার ঘরে অথচ আপনার ঘরে হতভাগ্য দাদা এই হতভাগিনী তার বোনকে দেখতে তার এই বোনকে দেখে এসছে। আপনি দূর দূর করে তাকে আপনি আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। চমৎকার চমৎকার, আপনার মানবিকতা, চমৎকার আপনার মানবিকতা। সত্যি আপনার তুলনা সত্যি সত্যি আপনার কোনো তুলনাই হয় না। কি তুমি আমাকে বিদ্রুপ করছো, তুমি আমাকে বিদ্রোহ করছো? সাহস তো কম তোমার নয়। সাহস তো কম নয়। সাহস তো আপনার দুঃসাহস তো এখনো কিছুই দেখায়নি মজুমদার মশাই। শুধু যা সত্যি শুধু শুধু যেটা সত্যি সেটাই আপনাকে বলেছি। এটাও ঠিক, আর এটাও ঠিক, সত্য সবসময় সত্য সত্য সবসময় অপ্রিয়ই হয়। জানতে চাই শুধু আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে, তুমি এখান থেকে যাবে কি না? নিশ্চয়ই যাবো। নিশ্চয়ই যাব, কারণ এটা তো আপনারই বাড়ি। তাই আপনার আদেশ মানতে আমি বাধ্য, তাই আপনার আদেশ তাই মানতে আমি তাই আপনার আদেশ মানতে আমি অবাধ্য। বাধ্য। তবে যাবার সময় তাই যাবার সময় একটা কথা বলতে একটা কথা বলে যায় মজুমদার মশাই, যে আভিজাত্যের মোহে যে আভিজাত্যের মোহে মানুষকে আপনি মানুষকে মানুষ বলে জ্ঞান করেন না। নেকি আভিজাত্য সেই নেকি আভিজাত্যের মোহে আপনার পতনের আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে, আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে। হাসি উপদেশ দিয়ে গেল, উপদেশ দিয়ে গেলে পরিতোষ মজুমদার কারোর উপদেশ হাত ধরে না। আমি ঠিক লক্ষ্য রেখে চলেছি, পতন আমার কোনো দিনই হবে না। এসে গেছি, ঠিক জায়গা মতো এসে গেছি, কিন্তু ওই সেরিনা এখনো বাইরে বেরোচ্ছে না কেন? এখনো বাইরে বেরোচ্ছে না কেন? আমি যে ওকে দেখবার জন্যই আমি যে ওকে দেখার জন্য, ও আমার বুকের ভেতরটা আমার এই বুকের ভিতরটা কেমন যেন কেমন যেন আকু পাকু করছে। আকু পাকু করছে। তারা ব্রহ্মময়ী। কি ব্যাপার? আপনি কি ব্যাপার? আপনি এবং লেচ্ছ পাড়ায় কেন? আপনি হঠাৎ আমাদের এই মেলাচ্ছ পড়ে এসছেন কেন? কি বলিস রে রহিম, কি বলিস রে রহিম? তুই যে কি বলিস রহিম, আমি তোদের কত ভালোবাসি, আমি যে তোদের কত ভালোবাসি। তাই না? তবে তাই নাকি? তা আমাদের এত ভালোবাসার তা কারণ আমাদের ভালোবাসার কারণটা কি জানতে পারি? তুই বুঝবি না রে, সে তুই বুঝবি না রে। বুঝবি না রে, তোদের কথা ভেবে ভেবে তোদের কথা ভেবে ভেবে যাকে যা, যাকে যাক। তোর কথা বল, বল তোর কথা বল। তোর কথা বল। আমার কথা আমার কথা কি আর বলবো? কেন? তোর দুঃখের কথা, কেন রে? তোদের সুখ দুঃখের কথা, তোর ওই সুখ দুঃখের দুঃখের কথা। আপনার আজ কি হয়েছে বলুন তো? আপনার কি হয়েছে বলুন তো? এত ভালো ভালো কথা বলছেন, এত ভালো ভালো কথা বলছেন, নিশ্চয়ই কোনো কুমতলব নিয়ে এসেছেন। এই নিশ্চয়ই কোনো কুমতলব নিয়ে এসছেন। না রে রহিম, চিল্লি না রে রহিম, বুঝতে পারলি না। তুই আজও আমাকে চিনতে পারলি না রে। মানুষটা সুখ সত্যি ভালো রে। আমি মানুষটা না সত্যি খুব ভালো রে। মানুষের প্রতি আমার অসীম করুণা, এই মানুষের প্রতি আমার অসীম আমার অসীম করুণা। হাসি আছে, হাসি। কি হলো রে, হাসছিস কেন? কি রে হাসছিস কেন? আপনার হাসছিস যে? আপনার কথা না হেসে আপনার কথা শুনে না হেসে পারলাম না। আরে আপনার কথা না এদিকে আমি না এসে পারলাম কোথায়? শিয়াল যদি বলে সে ধূর্ত নয়, এই শিয়াল যদি বলে সে দত্ত নয়, মানুষকে তাই বিশ্বাস করতে এই মানুষকে তাকে বিশ্বাস করতে হবে। বল, তোর যা খুশি তুই বল। বল, তোর যা খুশি তুই তাই বল। আমি কিছুই মনে করবো না। আমার কথা মতো কাজ করতে আমার কথা মতো তুই যদি কাজ করতে পারিস না,
আমি তোর ভালো করবো। আমি তোকে অনেক টাকা দেব। সাজ বাবা। সাজ বলছেন? হ্যাঁ রে, হ্যাঁ রে। আমি তোকে রাজা করে দেবো। আমি তোকে রাজা করে দেব। তোকে রাজা। কি রে, তুই রাজা হতে চাস না? 100 বার চাই। বলুন আমার দাম কত? বলুন আমাকে কি করতে হবে? শোন, এদিকে শোন। নিজামের ভাগ্নে সেরিনাকে, আরে ওই নিজামের ভাগ্নি সেরিনাকে সেরিনাকে মনে লেগেছে। আমার না খুব মনে লেগেছে। আজ রাত্রে আর রাতে ওকে আমার ঘরে নিয়ে ওকে আমার ঘরে নিয়ে যাবি। আসবি? কি রে, পারবি না? আর এমন কি কঠিন কাজ? এ এমন কি কঠিন কাজ? আজ রাত্রেই ওকে আমি আজ রাতেই ওকে আমি আমি ভাবছি কি ভাবছিস? কি আবার ভাবছিস তুই? সেরিনাকে শাদি করবেন? আপনি কি সেরিনাকে শাদি করবেন? দূর দূর। সেরিনা আমার রক্ষিতা হয়ে থাকবে। সেরিনা আমার বাঁধা রক্ষিতা হয়ে থাকবে। খুব ভালো হবে। যে আমি যাই সেরিনাকে খবরটা দিয়ে আসি। আমি যাই সেরিনাকে গিয়ে খবরটা দিয়ে আসি। কিন্তু যদি রাজি না হয়? কিন্তু কিন্তু যদি রাজি না হয়? নিশ্চয়ই রাজি হবে। নিশ্চয়ই রাজি হবে। আর স্বেচ্ছায় রাজি না হলে? ওই স্বেচ্ছায় রাজি না হলে জোর করে রাজি আমি তাকে জোর করে রাজি করে নিয়ে আসবো। দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, এখনই যাবো। আর আমি যাবো আর আসবো। রহিম যে এক কথায় রাজি হয়ে যাবে। রহিম যে এক কথায় রাজি হয়ে যাবে। এই রহিম যে এক কথায় রাজি হয়ে যাবে ভাবতেই পারি। আমি ভাবতেই পারি রে। এবার আর তাগড়া জোয়ান ছেলে রহিম। আরে এ পাড়ার তাগড়া তাগড়া জোয়ান ছেলে। জোয়ান ছেলে রহিম, অসাধ্য কিছু নেই। ওর অসাধ্য বলে কিছুই নেই। ও, আমার যে কি আনন্দ হচ্ছে। ওয়াহ! আমার যে কি আনন্দ হচ্ছে। এই দেখি করে নাচতে ইচ্ছা করছে। মনে হচ্ছে জানো আমি ধেই ধেই করে নাচি। সেরিনা, সেরিনা আমার প্রিয়তমা। আমার প্রিয়তমা, আমি তাকে বুকে জড়িয়ে ধরে আমি তাকে বুকে জড়িয়ে ধরে বেহেশতে নিয়ে যাবে। একেবারে- যেখানে বেহেশতে নিয়ে যাবো। না না, না না আমি এই মর্তধামেই থাকবো। আমি এই মত্তধামেই থাকবো। দেখি তোর হাতে দড়ি কেন রে? কি রে, তোর হাতে দড়ি কেন রে? বুঝতে পারছো না? এই বুঝতে পারছো না? বুঝতে আবার বুঝতে আবার পারবো না। ওই সেরিনা যদি স্বেচ্ছায় রাজি না হয় তাকে দড়ি দিয়ে বেঁধে নি। তুই তাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসবি। এদিকে নয় পুরো সুকুন। সেরিনা কি না রে পুরো শকুন? দড়ি দিয়ে এই দড়ি দিয়ে আমি তোকে বাঁধবো। হ্যাঁ, তোমার অনেক অন্যায় আমি মুখ বুঝে সহ্য করেছি। আমার এই অনেক অন্যায় আমি মুখ বুঝে সহ্য করেছি। আমাদের ঘরের মেয়েদের ইজ্জত নিয়ে আমাদের ঘরের মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করতে চাও? তুমি খেলা করতে চাও? আমি তোমাকে উচিত শিক্ষা দেবো। আমি তোমাকে উচিত শিক্ষা দেবো। সে কি? সে কি রে? যে বললি তবে তুই যে বললি তুমি নিজে অমানুষ বলে তুমি নিজে অমানুষ বলে সবাইকে অমানুষ বানাতে চাও। সবাইকে অমানুষ বানাতে যাও। টাকার লোভে আমি সেরিনা বহিনকে টাকার লোভে সেরিনা বেইনকে দোজকে নামাতে পারবো না। তোদেরকে নামাতে পারবো না। রহিম, রহিম তুই তুই যে তোমার কোমরে দড়ি বেঁধে আমি তোমার এই কোমরে দড়ি বেঁধে সেরিনার কাছে নিয়ে যাবো। সেরিনার কাছে নিয়ে যাবো। তোর পায়ে ধরছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, এ আমার কি হলো রে? এ আমার কি হলো রে? জানোয়ারটার হাত থেকে আমি নিজেকে রক্ষা করতে পারিনি। উফ, ভগবান, দুদিন ধরে আমার শরীরটাকে নিয়ে আমি যে সহ্য করতে পারছি না। আমি বাঁচতে চাই না ঠাকুর, আমার এই পাপ দেহ নিয়ে আমি বাঁচতে চাই না। বাঁচতে তোমাকে হবে ডার্লিং। তুমি না বাঁচলে যে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আবার আবার তুই এসেছিস জানোয়ার?
আরে আসবো না মানে? আমার ঘর, অথচ আমি আসবো না, তাই কখনো হয়? বুঝেছি রে জানোয়ার, সব আমি বুঝতে পেরেছি। না না, এই যে মেয়েপরের ঘরগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলো বেনামে হলেও এই আসলে এই ঘরগুলোর মালিক হলাম আমি। তুমি এখনো বুঝতে পারোনি? তুমি এখনো সব কিছু বুঝে উঠতে পারোনি। তবে হ্যাঁ, আমি তোমাকে এক্ষুনি সব কিছু বুঝে বলছি, শোনো। শুনবো না, আমি তোমার কোনো কথাই আমি শুনবো না। শুনতে তোমাকে হবে ডার্লিং। তুমি তো আমার আসল পরিচয় আগেই পেয়েছো। অতএব যদি নিজের ভালো চাও, আমার প্রত্যেকটা আদেশ অক্ষর অক্ষরে মেনে চলবে। ওরে বর্বর, ওরে জানোয়ার, তুই আমার আর কি নতুন করে ভালো করবি? একটা অসহায় নারীকে রাস্তা থেকে জোর করে ধরে এনে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে তুই, না না, আমি আর বাঁচতে চাই না। ও ভগবান, সেই মুহূর্তে আমার কেন মৃত্যু হলো না? হাসছিস? আজ তোর লজ্জা করছে না? আরে হাসবই তো, আমার অনেক দিনের আশা পূর্ণ হয়েছে। তোমার হয়তো মনে নেই মল্লিকা, কুমারী বেলায় একদিন আমি তোমাকে প্রেম নিবেদন করেছিলাম। তো তার বিনিময়ে তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে, আর সেদিন থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, একদিন না একদিন তোমার ওই যৌবন বাগিচায় প্রবেশ করে আমি আজ আজ আমি তৃপ্ত। এই খুশির আনন্দ আমি আর কিছুতেই গোপন করতে পারলাম না। ওরে জল্লাদ, তোর এই খুশি আনন্দ বেশি দিন থাকবে না। মাথার উপরে ভগবান আছে, এই পাপের শাস্তি তোকে ভোগ করতেই হবে। শাস্তি? ওসব কল্পনা করবো, ভগবান! কল্পনা। আরে ওসব হলো কবির কল্পনা, আসলে ওই ভগবান টগবান বলে কিছুই নেই। যা, এবার একটু কাজের কথায় আসি। আর এখানে সময় নষ্ট করা মানে আমারই ক্ষতি। শোনো, ওই বাইরে কিন্তু অলরেডি খদ্দের লাইন লেগে গেছে। তারা তোমার ওই টাকা ছুড়ে দিয়ে মুখের ওপরে তোমার যৌবন সমুদ্রে সাঁতার কাটতে চায়, তারা একটু সুখ কিনতে চায়। না না না, এটাই হলো আসল সত্য ডার্লিং। এই সত্যকে তুমি কোনোদিন অস্বীকার করার কোনো উপায় নেই। তাই আমি রোজ আসবো, আর এই গণিকা মল্লিকার কাছ থেকে আমি গুনে গুনে টাকা আদায় করে নিয়ে যাব। পারবি না শয়তান, তা তুই কোনোদিনই পারবি না। আমি মরবো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বাইরে আমার লোক আছে। বাইরে যে আমার লোক আছে, আমার সব পথ বন্ধ। অতএব পালানোর পথ সব বন্ধ। তোমাকে করতেই হবে। গণিকা বৃত্তি তোমাকে করতেই হবে, কারণ আমার অনেক টাকার প্রয়োজন। লক্ষ্মী সোনা আমার, আমি তোমার কত ভালোবাসি। বেরিয়ে যা, বেরিয়ে যা, তুই এখান থেকে বেরিয়ে যা। তাহলে চলি, আবার কাল আসবো, দেখা হবে। আজ যাই, আর কালকে আবার দেখা হবে এইখানে। ও ভগবান, আমার এই মল্লিকার অদৃষ্টে এ তুমি কি লিখে দিয়েছিলে ঠাকুর? আমি পারছি না, এই দুর্বিষহ যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। মৃত্যু দাও ঠাকুর, ও জগদীশ্বর, তুমি আমাকে মৃত্যু দাও। একদম কাঁদবে না, আমি কারো কান্না সহ্য করতে পারি না। হাসো হাসো, প্রাণ ভরে হাসো। আমি দুনয়ন ভরে দেখি। কি চান আপনি? অনেক কিছুই। আমার এই মনোময় জীবনের ক্ষণিককে শান্তি পেতে। চুপ করুন, আপনার কি লজ্জা করে না? লজ্জা?
তুমি বোধহয় জানো না এই যুগের মানুষের সাজ সবই আছে, শুধু শুধু ওই লজ্জা শব্দটুকু বাদ। তাছাড়া এই লজ্জা শব্দটুকু মনের মধ্যে পুষে রাখলে আমি নির্লজ্জের মতো এই মেয়ে পড়ায় ছুটে আসতে পারতাম না। কেন এসেছে? তুমি জানো না? আপনারা কি সব পুরুষেরা কি একই ধাতু দিয়ে তৈরি? অসহায় মেয়েদের ওপর কি হলো? থামলে কেন? বলো বলো। তোমার মুখের কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগছে। তোমাকে দেখে অনেক দিন আগে হারিয়ে যাওয়া একটা মুখ আমার চোখের সামনে বারবার ভেসে উঠছে। আপনি সেই মুখ, সেই চোখ, আমি তোমাকে। খবরদার, আমার সামনে থেকে বেরিয়ে যান বলছি, আর এক পাও এগোবেন না। টাকা দেব, আমি তোমাকে অনেক টাকা দেবো। এই নাও, এই নাও, টাকাগুলি রাখো, রাখো, টাকাগুলি রাখো। চাই না টাকা, আমি চাই না। বেরিয়ে যান, বেরিয়ে যান আমার ঘর থেকে। পরাজয়, পরাজয়, পরাজয়। দীপক চৌধুরীকে আবার পরাজয় স্বীকার করতে হবে। না না, আর আমি পরাজয় স্বীকার করব না, আর আমি পরাজয় স্বীকার করব না, কিছুতেই না। আপনি পারো না? পারো না? তুমি আমাকে একবার দাদা বলে ডাকতে পারো না? তুমি আমাকে একবার দাদা বলে ডাকতে পারো না? জানো জানো, একটা বোন ছিল, আমার একটা নয় বোন ছিল, ঠিক তোমারই মতো। ঠিক ঠিক তোমারই মতো দেখতে। আমার একবার কঠিন অসুখ করেছিল, আমার একবার কঠিন অসুখ করেছিল। সেই অসুখের হাত থেকে বাঁচা আমাকে সেই অসুখের হাত থেকে বাঁচাতে চাকরি নিয়ে সে চাকরি নিয়েছিল। সে যে কোথায় হারিয়ে গেল, তারপর কোথায় যে সে হারিয়ে গেল। মুক্ত হওয়ার পর রোগ মুক্ত হওয়ার পর আমি তাকে অনেক খুঁজেছি, কিন্তু কিন্তু আজও আমি তার দেখা পাইনি। তুমি বিশ্বাস করো, আমি মাঝে মাঝে এই পতিতাপল্লীতে ছুটে আসি। আমার এই জৈবিক ক্ষুধা চরিতার্থ করতে নয়, আমার সেই হতভাগিনী বোনকে খুঁজতে। দাদা, ডাক না ডাক, আমাকে তুই একবার দাদা বলে ডাক। আমি মনে করব আমার সে হারিয়ে যাওয়া বোন চন্দনা আমাকে দাদা দাদা বলে ডাকছে। আমার দাদা ডাক শুনতে, আমার দাদা ডাক শুনতে ভীষণ ভীষণ ভালোবাসে। দাদা, এই তো দীপক চৌধুরীকে তুই আমাকে দাদা বলে ডেকেছিস। পরম শান্তি, পরম শান্তি, পরম শান্তি। চোখের জল মুছতে গেল। আমাকে তুই দাদা বলে ডেকেছিস, তখন আর তোর কোনো ভয় নেই। এই পাপ পুরি থেকে আমি তোকে উদ্ধার করবই। তুমি প্রকৃত মানুষ বলে, তুমি প্রকৃত মানুষ বলে একথা বলতে পারছো দীপক? আজকের পৃথিবীতে সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত, তখন তুমি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চলেছো। কিন্তু দুঃখ শুধু একটাই, আজও তুমি নিজেকে চিনতে পারলে না দীপক। আমি যে একেবারে খারাপ হয়ে গেছি কাজেই। না না, তুমি তুচ্ছ অভিমান বুকে নিয়ে তুমি নিজেকে শেষ করে দিও না। আমি জানি তোমার বুকের মধ্যে অনেক দুঃখ লুকিয়ে আছে, তাই বলে তুমি। আপনি মশাই কে বলুন তো? আমার মনের গোপন খবর তুমি জানলে কেমন করে? আমার অন্তরের অন্তরস্থলে যে তীব্র হাহাকার লুকিয়ে আছে সেই খবর তো কেউ জানে না, অথচ তুমি। আমাকেই তো জানতে হবে।
আমি যে অনেক কতদিন আমি যে কতদিন তোমার সঙ্গে একই এখনো আমাকে চিনতে পারলে না দীপক? আপনি আমার মুখের দিকে ভালো করে আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখো তো দীপক, আমি তোমার অচেনা নই। আপনি মশাই, আপনি আরে আরে তুমি যে আমার আরে তুমি যে আমাদের সেই পরাণ রিক্সাওয়ালা। ঠিক তো চিনেছো। আরে এই তো ঠিক চিনতে পেরেছো, আমার আসল পরিচয় তবে এটা আমার আসল পরিচয় নয়। তাহলে কি আমি আইবি অফিসার। আমি আইবি অফিসার অরুণ মল্লিক। সে কি আপনি মানে ওই অন্ধকার জগতে তুমি ছিটকে পড়লেও মানবিকতা তোমার এখনো লুপ্ত হয়ে যায়নি, আর তাই তুমি নিজেকে কেঁদেও ওই দিন দুঃখী আতুরের মুখে হাসি ফুটিয়ে তুলেছো। আর আমি পরাণ রিক্সাওয়ালা সেজে তোমাকে ভালোবাসার বাঁধনে বেঁধে ওই অন্ধকারে জগৎ থেকে আলোর জগতে ফিরিয়ে আনার চেষ্টায় ব্রতী হয়েছি। আর আমি চাই তুমি সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচো। কি বলছেন স্যার, কি বলছেন? আমি জেল থেকে ছাড়া পাওয়ার পর তুমি জেল থেকে ছাড়া পাওয়ার পর তোমার প্রতিটি কাজ আমরা বিশ্লেষণ করেছি। আমরা অর্থাৎ প্রশাসনের উচ্চ পদে আসীন ব্যক্তিরা তোমাদের প্রতি একটু যদি সহানুভূতি না হয় তাহলে তোমরা জীবনের যথার্থ অর্থ খুঁজে পেতো না। আমি সেই প্রমাণ আর আমি তাই প্রমাণ করে দেখাতে চাই। স্যার আমাকে কথা দাও দীপক। আমাকে কথা দাও দীপক, অন্ধকারের পথ তুমি ওই অন্ধকারের জগৎ একেবারে চিরতরে ত্যাগ করবে। আপনি বুঝতে পারছেন না স্যার, আপনি বুঝতে পারছেন না। আমি ভালো হতে চাইলেও আমাকে ওরা ভালো হতে দেবে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাকে থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। না না, আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। বেশ, তাহলে তোমাদের মতো মানুষদের নিয়ে আমি একটা নতুন সমাজ গড়ে তুলবো, যে সমাজে থাকবে না কোনো হিংসা, কোনো বিদ্বেষ, থাকবে শুধু প্রেম প্রীতি ভালোবাসা। আপনাদের সেই সমাজে আমাকে জায়গা দেবেন? নিশ্চয়ই দেব, তবে তার আগে যে শয়তানদের ষড়যন্ত্রে তোমার ওই ঘর ছাড়তে হয়েছে তাদেরকে আমি ওই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের আমি উচিত শিক্ষা দিতে যাই। দীপক স্যার, ওই মল্লিকা দেবীর রক্ষার দায়িত্ব আজ থেকে আমি তোমার হাতে দিলাম, আর আমি ঠিক সময়ে আবার এখানে আসবো। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি কথা দিচ্ছি, আমার দেহে প্রাণ থাকতে আমার বোনের কেশাগ্রহ কেউ স্পর্শ করতে পারবে না। তোমার কথা শুনে আমি খুশি হলাম দীপক। আমি যাই। ওই শয়তানদের শয়তানি খেলা সাঙ্গ করতে না পারা পর্যন্ত আমার মনে শান্তি নেই। দাদা, হ্যাঁ হ্যাঁ, আমি তো দাদা। বোন হারিয়ে আবার আমি ব্রণ খুঁজে পেয়েছি। আমার কোনো দুঃখ নেই। দাদা তুমি দূরে দাঁড়িয়ে রইলি কেন রে বোন? আয় আয় আমার কাছে আয়। আমার এই ব্যথা তোর জীবনের ক্ষণিকের শান্তির প্রলেপ দিতে তুই আমাকে আবার দাদা বলে ডাক। দাদা, ওরে, এই পৃথিবীতে বোনের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে একমাত্র তার দাদা। তোর মুখে আমি হাসি ফুটিয়ে তুলবো রে, হাসি ফুটিয়ে তুলবো, রাশি রাশি হাসি। আয় আয় বোন, আয় কাছে। আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। দাদা, আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই।
ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। আশা নেই, ভালোবাসা নেই। মল্লিকা, আমি জানি না মল্লিকা তুমি কোথায় আছো। যেখানেই থাকো তুমি সুখে থেকো, এটুকুই কামনা করব। কিন্তু তুমি বিশ্বাস করো মল্লিকা, আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজেছি, পাইনি। আজ আমি পরাজিত সৈনিক, কিন্তু আমি যা চলতে পারছি না। পা দুটো অসাড় হয়ে আসছে, শরীরটা ভারী বোঝা বলে মনে হচ্ছে। একটু বিশ্রাম, কিন্তু না, বিশ্রাম নেওয়ার অবকাশ আমার নেই। মল্লিকাকে যেভাবে খুঁজে বের করতেই হবে। মল্লিকার মুখের শেষ কথা না শোনা পর্যন্ত আমার হৃদয়ে একটু শান্তি নেই, একটু শান্তি নেই। পারবে না, তোমার শান্তি থাকতে পারবে না। রাখো হরিদা, তুমিও আমাকে এই কথা বলছো? আমাকে তো বলতেই হবে। এই কদিনের চিন্তায় চিন্তায় তোমার এই শরীরের অবস্থাটা কি হয়েছে একবার চেয়ে দেখেছো? তোমার যে আর চেনাই যাচ্ছে না। না রাখো হরিদা, মল্লিকা আমাকে ঠিক চিনতে পারবে। আর চিনতে পারবেই না কেন? আজ মল্লিকার জন্যই তো আমার যে করুণ অবস্থা, আমার জীবনের মরুদ্যানে সে যে এমনি ভাবে মরুভূমির তপ্ত বালুকা ছুড়ে দেবে, আমি স্বপ্ন ভাবিনি। রাখো হরিদা, আমার বুকটা চলে গেল বেদনার ঘূর্ণাবর্তে পড়ে থাকা। আজ আমি সহায় সম্বলহীন একটা মানুষ। আমি দাদা বাবু, তুমিও শেষে বৌদিমণিকে ভুল বুঝলে। রাখো হরিদা, তুমি তো বৌদিমণিকে ভালোবেসে বিয়ে করেছিলে, তাই না দাদা বাবু? ভালোবাসা, 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 ভালোবাসাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর সেই ভালোবাসার জন্য আজ আমার এত সুন্দর জীবনটা ছাড়খাড় হয়ে গেল। না 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 দাদা বাবু, বৌদিমণিকে আজ যে যাই বলুক, তুমি অন্তত তাকে ভুল বুঝো না। আমি হলফ করে বলতে পারি, বৌদিমণির চরিত্র কোনো কলঙ্ক নেই। রাখো হরিদা, কিন্তু বৌদিমণিকে আমি চিনি, আমি জানি আমার এই চেনা জানার মধ্যে এতটুকু ভুল নেই। তাই তোমাকে বলছি দাদা বাবু, বৌদিমণিকে ভুল বুঝে তুমি নিজেকে ছোট করো না। রাখো হরিদা, আমি এই সত্য মিথ্যা যাচাই না করে তুমি শুধু ওই কর্তা বাবুর মুখের কথাই বড় করে দেখলে। আর সে যে তোমার স্ত্রী, অগ্নিনারায়ণ সাক্ষী রেখে তাকে তুমি স্ত্রীর মর্যাদা দিয়েছো, তার মুখের কথাই তুমি শুনবে না দাদা বাবু? বলো না রাখো হরিদা। তুমি যদি না তার কথা শোনো, তাহলে আমি জানবো তুমি একটা নিষ্ঠুর, তুমি একটা জল্লাদ। তোমার বুকে সেও মায়া মমতা বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বলো না রাখো হরিদা, অমন করে তুমি বলো না। আমি যে আর সহ্য করতে পারছি না। তুমি আমি খুঁজবো বৌদিমণিকে, আমি খুঁজবো। তোমাদের বাড়ির চাকুরিতে ইস্তফা দিয়ে এই কদিন হন্যে কুকুরের মতন আমি বৌদিমণিকে খুঁজে বেড়াচ্ছি। হতভাগিনী মেয়েটা আমাকে খুব ভালোবাসতো কিনা, তাই তো আমি ঠিক করেছি ওই হতভাগিনী স্বামীর ঘরে ঠাঁই না হলেও আমি আমার কন্যাসে আমার কুড়ে ঘরে ঠাঁই দেব, আমার কুড়ে ঘরে ঠাঁই। রাখো হরিদা, রাখো হরিদা।
রাখো হরিদা, আমাকে ভুল বুঝে চলে গেল। আমি ওকে কেমন করে বোঝাবো? না না, আর আমি কাউকে বোঝাতে চাই না। মল্লিকাকে আমাকে খুঁজে বের করতেই হবে। কিন্তু কোথায় গেলে মল্লিকাকে পাবো? আপনারা আমার মল্লিকার সন্ধান দিতে পারবেন? কোন পথে গেলে? কেউ বলতে পারবেন কোন পথে গেলে আমি মল্লিকাকে খুঁজে পাবো? কোথায় কোথায় মল্লিকা? আদর্শ বাবু, আপনি আমাকে আপনি চিনবেন না। আমাকে আপনি চিনবেন না, আমি আপনাকে চিনি। কিন্তু আমি আপনাকে চিনি। আপনার পরিচয়? পরিচয় পরে নেবেন। আপনি আপনি আমার স্ত্রীর সন্ধান দিতে পারবেন? নিশ্চয়ই পারবো। কোথায় আছে কোথায় আছে মল্লিকা? আপনি চুপ করে থাকবেন না। বলুন, আপনি চুপ করে থাকবেন না। আমার মল্লিকা কোথায় আছে বলুন। এত এত ব্যস্ত হলে হবে না। আমি আপনাকে ঠিক সময়ে আমি যা বলি তা আপনি শুনুন। পৌঁছে দেব। বলুন। তার আগে একটা কথা তার আগে একটা কথা বলুন। বলুন। বলুন, আপনি কি কথা বলবেন বলুন। আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারেন? আপনি আমাকে কোনো কথা বলতে পারবেন না। আমি যা বলবো তার যথাযথ উত্তর দেবেন। রাজি আছেন? বেশ, আমি রাজি। তাহলে আসুন আমার সঙ্গে। বেশ, তাহলে আসুন আমার সঙ্গে। তুই কাঁদছিস মা? আবার তুই কাঁদছিস মা? ওরে না না, ওরে না না, তুই চোখের জল ফেলিস না। তুই চোখের জল ফেলিস না রে। বিশ্বাস কর মা। বিশ্বাস কর, তোর জীবনটা যে এভাবে ব্যর্থতার হাহাকারে ভরে যাবে আমি কোনোদিন ভাবতে পারিনি। ও আমার পরাজয়, আমার জীবনের শোচনীয় পরাজয়। আমার জীবনের একটি শোচনীয় পরাজয়। দেখি আবার আপনি অসুস্থ শরীর নিয়ে উঠেছেন। আপনি আমার অসুস্থ শরীর নিয়ে উঠে এসছেন। পারছি না। পারছি না, আমি যে আর বিছানায় শুয়ে থাকতে পারছি আমি যে আর বিছানায় শুয়ে থাকতে পারছি না রহিম। অব্যক্ত যন্ত্রণা একটা অব্যক্ত যন্ত্রণা সব সময় আমাকে কুড়ে কুড়ে নিঃশেষ করে দিচ্ছে। ও চেয়েছিলাম, আমি কি চেয়েছিলাম আর কি পেলাম? মাস্টার বাবু, শান্ত হন। আপনি শান্ত হন। কেমন করে শান্ত হন? কেমন করে শান্ত হব রহিম? আমি নিজের চোখে দেখেছি। আমি নিজের চোখে দেখেছি আমার হতভাগিনী মেয়েটা আমার হতভাগিনী মেয়েটা দিন রাত চোখের জলে দিন রাত চোখের জলে বুক ভাসাচ্ছে। তুমি বলো এরপরেও কি আমি শান্ত এরপরেও কি আমি শান্ত হতে পারি? পারি না। কি আপনার মুখ থেকে জলকে জলকে রক্ত বেরোচ্ছে। রক্তই তো উঠবে। আমি যে হতভাগিনী মেয়ের বাপ। এদেশের ছেলের বাপেরা যতদিন না পরের মেয়েকে নিজের মেয়ে বলে স্বীকার করবে ততদিন অসহায় মেয়ের বাপেরা এমনি ভাবে তিলে তিলে শেষ হয়ে যাবে। আপনি আর কথা বলবেন না। আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। তাতে কোনো লাভ হবে না রহিম। আর আমাকে ধরে রাখতে পারবে না। বেলা শেষের গান আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। মাস্টার বাবু, মৃত্যু পথযাত্রী আমি তীরে এসে দাঁড়িয়েছি। ওপারের খেয়া এসে গেছে। মাস্টার বাবু, আমাকে আমাকে চলে যেতেই হবে রহিম। মাস্টার বাবু, কেঁদো না রহিম। আবার আমি তোমাদের মাঝে ফিরে আসব। এই জন্মে আমার অনেক স্বাদ অপূর্ণ রয়ে গেল। পরজন্মে আমি সে স্বাদ পূরণ করব। যারা চিরদিন বঞ্চিত রয়ে গেল, পেল না আলোর সন্ধান, তাদের নিয়ে আমি আপনি আর কথা বলবেন না মাস্টার বাবু। আমার দেশের মাটি আমি মায়ের মতো ভালোবাসি। আমাকে তুমি আমার মা মাটি কোলে শুইয়ে দাও। আমি শান্তিতে মরতে চাই রহিম। আমি শান্তিতে মরতে চাই। মাস্টার বাবু, বিদ্রোহী কবি নজরুলের সেই কবিতার লাইন দুটো
আমার আজও মনে পড়ছে বারবার, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার মাস্টার বাবু, সব শেষ হয়ে গেল মাস্টার বাবু। আর কোনদিন মাস্টার বাবু আমাকে ডাকবে না, আর আমাকে বলবে না যে রহিম অন্যায়কে আপোষ কোনদিন করবে না। মাস্টার মশাই শুধু সারা জীবন দু হাতে দিয়ে গেল, পেল না কিছু। বাবা বাবা, মাস্টার আমার ভুল আমি বুঝতে পেরেছি বাবা। যে সত্যের পথে যে শান্তি আছে, সে শান্তি আর কিছুতেই নেই। দেখি বাবা এভাবে মাটিতে পড়ে আছে কেন? তুমি বড় দেরি করে এলে অয়ন ভাই। সঙ্গে তোমার শেষ দেখাটা হলো না। মাস্টার বাবুর সঙ্গে তোমার শেষ দেখাটা হলো না তোমার। তার মানে বাবা নেই? সব শেষ হয়ে গেছে। বাবা বিশ্বাস করেছিলাম, আমার সেই বিশ্বাসের সুযোগ নিয়ে সে কি না আমার পথে বসাতে চায়। ভেবেছে আমার সঙ্গে প্রতারণা করে সে সুখে থাকবে, কিন্তু না, কিছুতেই হতে দেবো না। কি ব্যাপার জামাই বাবু, আপনাকে আজ এত অস্থির দেখাচ্ছি কেন? সে তো তুমিই জানো। আমি জানি। তা টাকাগুলো কোথায়? টাকা একেবারে আকাশ থেকে পড়লে যে। কি ব্যাপার বলুন তো জামাই বাবু? আমার সিন্ধুক থেকে 5 লাখ টাকা ছিল। আমার সিন্ধুকে 5 লাখ টাকা ছিল, চাবি ঠিক আছে, কিন্তু চাবি ঠিক আছে, অথচ টাকা নেই। স্ট্রেঞ্জ, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। শোনো, শাক দিয়ে মাল টাকা, তুমি শাক দিয়ে মাল রাখার চেষ্টা করো না। বাড়িতে তুমি ছাড়া কেউ নেই, আর কেউ নেই। টাকাগুলো তুমি সরিয়েছো। কি বলবো জামাই বাবু, আপনি আমার গুরুজন, নইলে আপনি না আমাকে। চুপ করো, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি ভালো চাও, আমার টাকাগুলো দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দেব? আমি এত মেহনত করলাম, সেসব বিফলে যাবে? তার মানে টাকা আপনি ফেরত পাবেন না। মত কোথায়? আমার টাকার খুব প্রয়োজন ছিল। হ্যাঁ হ্যাঁ, টাকাটা আমি দিয়েছি। স্কাউন্ডাল, এই মুহূর্তে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেবো। বাড়ি থেকে বের করে দেবেন আমাকে? জামাই বাবু, এই বাড়িটা কার? বাড়িটা আমার বাড়ি। আপনার বোধহয় মনে নেই জামাই বাবু, আপনি স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার নামে তো দানপত্র করে দিয়েছে। মিথ্যা কথা, আমি কেন তো কোনো দানপত্র করিনি। আরে আরে, আপনি করবেন কেন? মানে আমি আপনাকে দিয়ে ওই কৌশলে করিয়ে নিয়েছি। অতএব বর্তমানে এ বাড়ির আসল মালিক হলাম আমি। তাই আমি আপনাকে আদেশ করছি, এই মুহূর্তে আমার বাড়ি থেকে আপনি বেরিয়ে যান, নইলে আমি আপনাকে গলা ধাক্কা দিয়ে এত দূর সৎ প্রবঞ্চক জালিয়াত, আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না। আমি তোমাকে পুলিশে দেবো। তাতে কোনো লাভ হবে না জামাই বাবু, কারণ আমি তো শুধু ওই চোরের ওপরে বাটপারি করেছি, কিন্তু আপনি ওই সম্পত্তির লোভে আপনার একটা জলজন্ত দাদাকে পাগল করেছে। শুধু তাই নয়, একটা সাজানো অ্যাক্সিডেন্টের ঘটনা নাটক করে
আপনার বৌদিকেও আপনি খুন করেছেন। বুঝতেই পারছেন, অতএব আপনি বুঝতে পারছেন পুলিশের কাছে গেলে পুলিশের কাছে গেলে আইনের হাত থেকে আপনার রেহাই নেই। আইনের হাত থেকে আপনিও রেহাই পাবেন না। চুপ! আমি আমি তোমাকে বিশ্বাস করেছি। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আর তুমি আর তুমি না না হরিতোষ মজুমদার হরিদাস মজুমদারের এত বড় পরাজয় এত বড় পরাজয় নিঃশব্দ নিঃশব্দ হজম করবে। আমি তোমাকে খবরদার আর এক পা এগোনোর চেষ্টা করলে আমি ওই পিস্তলের ভয়ে পিছিয়ে গেল, আমি পিছাবো না। দাদা তুমি তুমি হঠাৎ বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে তুই মেরে ফেলতে তুই চেয়েছিস, আমাকে মেরে ফেলতে চেয়েছিলি। কিন্তু ঈশ্বরের দয়ায় ঈশ্বরের দয়ায় আমি আমি আজও বেঁচে আছি। আজও বেঁচে আছি। আমি ভুল করেছি দাদা, আমি ভুল করেছি দাদা। আমার প্রতি আমি চরম অবিচার তোমার প্রতি আমি চরম অবিচার করেছি। আমাকে ক্ষমা করো। আমাকে তুমি ক্ষমা করো দাদা। ভুলে গেছি। তুই ভালো হয়ে গেছিস। দেখি রে তুই ভালো হয়ে গেছিস। তুই ভালো হয়ে গেছিস। হ্যাঁ রে শয়তান, হ্যাঁ তুই আমাকে অনেক যন্ত্রণা তুই আমাকে অনেক যন্ত্রণা দিয়ে দিচ্ছিস। আমাদের সুখের সংসার আমাদের এই সুখের সংসারে হঠাৎ ধূমকেতুর মতো হঠাৎ ধূমকেতুর আবির্ভাব হয়ে সবকিছু ছিন্ন ভিন্ন সব করে কিছু দিয়েছিস। ছিন্ন ভিন্ন করে দিয়েছিস। আজ তোর জীবন আমি শেষ। আজ তোর জীবনের শেষ দিন। আজ আমার জীবনের সেই দিন নয়, আজ তোর জীবনের শেষ দিন। না 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 আমরা করজোড়ে মিনতি আমি করছি। আমি তোমাকে করজোড়ে মিনতি করছি। দাদাকে তুই আমার দাদাকে তুমি মেরো না। ছি ঠিক ছি পরিতোষ। ঠিক বলতো। মৃত্যু ভয় আমি ভিতর। মৃত্যু ভয়ে না আমি ভীত নই। তাছাড়া মৃত্যু তো একদিন হবেই। তাছাড়া মৃত্যু তো একদিন হবে। বর্তমানে বর্তমানকে মানুষকে পেয়ে অতীতকে ভুলে পেয়ে অতীতকে ভুলে গেছি। তাহলে তাহলে মানুষের আর কোনো দুঃখ নেই। মানুষের আর কোনো দুঃখ থাকতো না। দাদা তুমি তুই আমার স্নেহের ওরে ভাই। ভাই, তুই হাজার আমার অন্যায় স্নেহের করলেও ভাই। হাজার অন্যায় করলেও আমি তোকে ক্ষমা করতে পারি, আমি তোকে ক্ষমা না করে থাকতে কিন্তু এই পারি। শয়তানকে কিন্তু এই শয়তানকে ক্ষমা করবো না। তুই কোনোদিন ক্ষমা করবি না। টুটি চেপে ধরে এর টুটিটা চেপে ধরে চেপে ধরে শেষ যে করে সুযোগ তুই পাবি না রে বুড়ো ভাম, তার আগেই তোকে দাদা 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 ওই শয়তানকে তুই ক্ষমা করিস না। ওরে ভাই, এই শয়তানটাকে তুই ক্ষমা করিস না। লাশটাকে আগে বাঁচা করতে। আর এবারে যাই, লাশটাকে আমাকে আগে পাচার করে দিতে হবে। Hands up. You are not arrested. অমলান চৌধুরী, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি আপনি কি আপনি বন্দর এলাকায় ওই বন্দর এলাকায় চোরা কারবারের সঙ্গে লিপ্ত এই নকল পরিচয়টা আপনি জানেন, কিন্তু আমার আসল পরিচয়টা এখন জানেন না। আসল পরিচয়? আমি আইবি অফিসার অরুণ মল্লিক। আইবি অফিসার? হ্যাঁ, অভিযোগে ব্যাংক ডাকাতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই গোয়েন্দা বিভাগ অনেক দিন ধরে আপনার খোঁজ করছিল। এতদিনে এই মিস্টার মল্লিকের চেষ্টায় আপনার নাগাল পাওয়া গেল। চলুন। ও ভুলে এসে তৈরি করে গেল। ও কুলে এসেও আমার তরে ডুবে গেল। এই পশ্চিমবঙ্গের এমন কোনো জেল তৈরি হয়নি যে অমলার মুখার্জিকে আটকে রাখতে পারে। তাই অরুণ মল্লিক, আমি যদি দিন পাই আমি তোমাকেও ছাড়বো না। স্টপ স্টপ, ভদ্রতার সীমানা লঙ্ঘন করবে না। চলুন থানায় চলুন। আপনিও একবার থানায় আসুন পরিতোষ বাবু। আপনিও একবার থানায় আসুন পরিতোষ বাবু। ভাই ভাই, আপনার ছেলে আদর্শ বাবু ওখানেই দেখা হবে। ঠিক আছে চলুন। এই মল্লিকা, কি হয়েছে দাদা, এত চিৎকার করছো কেন? হ্যাঁ রে, তুই কি বলতো? আমি তোকে এত করে বলে গেলাম সেজে গুজে তৈরি হয়ে থাকতে, আর তুই কি না? সেজে গুজে আর কি হবে দাদা? পাগলি বোনটি আমার, আজ যে আবার তোকে নতুন করে শ্বশুর বাড়ি যেতে হবে রে। শ্বশুর বাড়ি? কি রে, শ্বশুর বাড়ির নাম শুনে কোথায় মনের আনন্দে হাসবি, তা না মুখ গোমরা করে আছিস? না না, এ তো মোটেই ভালো নয়। দাদা বুঝেছি রে, বুঝেছি। তোর এই দাদাকে ছেড়ে থাকতে তোর খুব কষ্ট হবে, তাই না?
কিন্তু স্বামীর ঘরে তো তোকে তো যেতেই হবে রে। তাছাড়া তাছাড়া আমি তোকে রোজ একবার করে গিয়ে দেখে আসবো। আর ভাই ফোঁটার দিনে তুই আমার কপালে ফোঁটা দিয়ে বলবি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা। খুব মজা হবে রে, খুব মজা হবে। না না, দেরি করিস না, জানিস ওরা এসে পড়লো বলে। তোর স্বামী আর শ্বশুরকে নিয়ে অরুণবাবু এখনই এসে পড়বেন। আর তোরা আর তোকে তো এই অবস্থায় দেখলে কি বলবেন বলতো? তুই কত বাড়ির বড় বড় বাড়ির বউ, আর তোকে তোকে এই অবস্থায় দেখলে আমাকেও তো ওরা দোষারোপ করবে, বলবে গরিব দাদা বলে আমি তোকে অযত্নে রেখেছি। না দাদা না, আমি আর শ্বশুর বাড়ি ফিরে যেতে পারবো না, কিছুতেই না। তোর আজ কি হয়েছে বলতো? আজকের এই আনন্দের দিনে তুই কিনা ওই ওই গাড়ি এসে দাঁড়ালো। আমি যাই, হ্যাঁ আমি যাই। আমি এই পাগল মানুষটাকে কেমন করে বোঝাবো? আমি এই পাপ দেহ নিয়ে কিছুতেই সংসার মন্দিরে প্রবেশ করতে পারবো না। না না, স্বামী আমার আরাধ্য দেবতা, তার সাথে আমি প্রতারণা করতে পারবো না। ওরা আসার আগে আমি আমি এই পৃথিবী থেকে চিরদিনের মতো চলে যাব। না না, কিছুতেই না। এই বিষকে আমি নিজেকে শেষ করে দেব। মল্লিকা, আমি এসেছি মল্লিকা, তোমাকে আবার আমি বাড়ি ফিরে নিয়ে যেতে এসেছি। বৌমা, আমি এসেছি তোমাকে বাড়ি ফিরে নিয়ে যেতে। চলো চলো মা, বাড়ি ফিরে চলো। তোমার সংসার সংসার, আমার সংসার। হ্যাঁ হ্যাঁ মল্লিকা, আবার তুমি তোমার সংসারে বিরাজ করবে। আবার আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে, কিন্তু না, আমি যে শেষ হয়ে গেছি। কি হয়েছে মল্লিকা, তুমি এইভাবে কথা বলছো কেন? কি তোমার তোমার পা টলছে কেন? তুমি কি অসুস্থ? না না, আমাকে তুমি স্পর্শ করো না। কি বলছো মল্লিকা? ঠিকই বলছি গো, ওই শয়তান অমলান চৌধুরীর কামনার আগুনে আমার জীবনটা আজকে শেষ হয়ে গেছে। অসহ্য যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। তাই তো এই অসহ্য যন্ত্রণার হাত থেকে বাঁচতে আমি বিষ খেয়েছি। শয়তান শয়তান অম্লান চৌধুরী, এ তুই কি করলি রে হতভাগী? ওরে, আমি তোকে নতুন করে শ্বশুর বাড়ি পাঠাবো বলে আমি আমি যে তোর জন্য লাল বেনারসি শাড়ি কিনে এনেছিলাম, আমার সেই স্বপ্নের সুখটাকে ভেঙে চুরমার করে দিয়ে মল্লিকা আমাকে তুই হতভাগ্য সাজালি। দুঃখ করো না দাদা, আমার জন্য তুমি দুঃখ করো না। দীপক, মল্লিকা, আর এক মুহূর্তে দেরি নয়, এখনই মল্লিকা দেবীকে হসপিটালে নিয়ে যেতে হবে। না না, আমাকে কোথাও নিয়ে যেতে হবে না। মৃত্যুর সময় আমি আমার স্বামীকে চোখের সামনে দেখতে পাচ্ছি, এটাই তো আমার পরম শান্তি। মল্লিকা, তুমি এই ভুল কেন করলে মল্লিকা? ভালোবাসা তো কাচের পাত্র নয়। ওই শয়তান জোর করে তোমার দেহকে অপবিত্র করলেও তোমার মনটা তো অপবিত্র করতে পারেনি। কেন কেন তুমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চলেছো? মল্লিকা, তোমার স্বামীকে তুমি বিশ্বাস করতে পারোনি। তুমি আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমার মল্লিকা আশীর্বাদ দিই। মল্লিকা, আমার দু চোখটা অন্ধকার হয়ে আসছে, তুমি একটু হাসো স্বামী। আমি তোমার কোলে মাথা রেখে আমি সুখী হতে চাই। তুমি সুখে থেকো, শান্তিতে থেকো।
কথা বলো মল্লিকা। চলে গেল মল্লিকা, চলে গেল, আমাকে কাঁদিয়ে চলে গেল। মল্লিকা আমাকে কাঁদিয়ে, আদর্শ মল্লিকা আমাকে কাঁদিয়ে চলে গেল। মল্লিকা, মল্লিকা আমাদের কাঁদিয়ে চলে গেল। ভেরি স্যাড। এত বড় চেষ্টা করেও, এত বড় চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারলাম না। আমার ভুলের জন্যই, আমার ভুলের জন্য জানোয়ারটা বৌমার এত বড় সর্বনাশ করলো। আমি পাপী, আমি পাপী, আমি মহা পাপী। আমার ক্ষমা নেই, আমার ক্ষমা নেই। কাঁদছেন? আপনারা সবাই কাঁদছেন। আপনারা সবাই কাঁদছেন, না, কিন্তু না, আমি কাঁদিনি। আপনারা আমার মুখে, আপনারা আমার মুখের দিকে তাকিয়ে দেখুন, আমার চোখে এক ফোঁটা জল নেই। কেন কাঁদবো? হতভাগিনী তো আমার নিজের বোন নয়, ও আমার কুড়িয়ে পাওয়া বোন। শুধু ওর জন্য আমি কাঁদতে যাব কেন? কেন স্যার? আপনি বলেছিলেন আমি ভালো হয়ে গেলে আপনি খুশি হবেন। আমি তো ভালো হয়ে গেছি স্যার। এবার আপনি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন না স্যার, আমার কাছে ফিরিয়ে দিন না। দীপক, তুমি আমি শ্মশানে নিয়ে যাবো। আমি শ্মশানে নিয়ে যাব, নিজের হাতে সুন্দর করে চিতা সাজিয়ে সেই চিতার আগুনের বিছানায় শুইয়ে চির শান্তির দেশে পাঠিয়ে দেব। জ্বলবে চিতা, দাও দাও করে জ্বলবে, হতভাগিনীর সুন্দর দেহটা পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু না, ওর পবিত্র ভালোবাসা শেষ হবে না, সেখানে কান পাতলেই শোনা যাবে। এই তো জীবন, হিংসা বিবাদ লোক বিদেশ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। এই তো জীবন, হিংসা বিবাদ লোক বিদেশ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। এই তো জীবন। তারপর সবাই শুনতে পাবে একটাই কথা, শ্মশানে বাজছে সবাই, আরো শ্মশানে বাজছে, শ্মশানে কাঁদছে ভালোবাসা, শ্মশানে কাঁদছে ভালোবাসা। শ্মশানে কাঁদছে ভালোবাসা নাটকটি এখানে শেষ হলো। ধন্যবাদ, শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।